এছাড়াও তোমরা দেখবা পৃথিবীতে যত সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এ পর্যন্ত, তার অস্তিত্ব পাওয়া গেছে। যেমন সিন্ধু সভ্যতা, সেখানে মূর্তি পূজা ছিল। তারপরে আরও সভ্যতা, মায়ান সভ্যতা ধ্বংস হয়ে গেছে আমেরিকায়, আর সেখানেও মূর্তি পূজার প্রচলন ছিল। মূর্তি পূজার প্রচলন ছিল সারা পৃথিবীতে। এইগুলো শয়তান এদেরকে বিভ্রান্ত করে এদেরকে এদিকে নিয়ে গেছে। শয়তান যেদিকে নিয়ে গেছে এর অনেক সিস্টেম আছে। যেমন শয়তান যেহেতু রূপ ধারণ করতে পারে, সে বিভিন্ন রূপে হাজির হয় মানুষের অন্ধকার রাতে, বলে যে তোমরা এরকম এরকম ডাকবে, সে হাজির হবে। তো শয়তান ওই রূপগুলোতে হাজির হয়। সাধারণ লোকজন তো বোঝে না যে শয়তানের এগুলো ক্ষমতা আছে। সে মনে করে যে আসলে মনে হয় এরকম কোনো দেবতা আছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন। তো তখন সে তাদের কথা শোনে, এবং সেই ওই যে রূপ ধরে শয়তান আবির্ভূত হয়, সে বলে তোমরা এইটা করবা, এইটা করবা, এইটা করবা না, এইটা করবা না। কথা বলতে তারা মনে করে এই হলো ঈশ্বর, এই মনে হয় সৃষ্টিকর্তা। সে বলে আমি সৃষ্টিকর্তা, আমি পৃথিবী সৃষ্টি করেছি। হ্যাঁ, যেহেতু ইবলিশ শয়তান তো আল্লাহ পাকের অনেক কিছু জানে, সে বলে, সেই এই কথাগুলো বলে, বলে বলে যে এইভাবে 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 আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, হ্যান ত্যান আমার কথা। তারা ওই দেখে যে এটা আসল তো এর অলৌকিক ক্ষমতা আছে, তো সেইভাবে তার দিকে ধাবিত হয়। সে বলে তোমরা মূর্তি পূজা করবা, হ্যান করবা, ত্যান করবা। যার ফলে এইভাবে মূর্তি পূজার প্রচলন পৃথিবীতে হয়ে গেছে সে বহু সৃষ্টির শুরু থেকে।